অভিযোগ সংশ্লিষ্ট জনাব তমাল মনসুর, পিতা মরহুম মোহাম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য, সিরাজগঞ্জ ১ কর্তৃক বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং তার নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৩টি অ্যাকাউন্টের মাধ্যমে ৩,৩৭,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ১, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা, সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে গাতুয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বুক দখলে রাখা এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার নামেও ৩টি ব্যাংক হিসাবে ১,৩৪,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধসহ আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ ৫-এর ২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেজওয়ানা নূর, স্বামী মোহাম্মদ আশরাফুল আলম, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ১, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা এর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে গাতুয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বুক দখলে রাখার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া তার নিজ নামে মোট ৩টি অ্যাকাউন্টের মাধ্যমে ৬,১২,০০,০০০ টাকারও বেশি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব ১, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা কর্তৃক গাতুয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৩,৩৩,৯৮,৮২৭ টাকা। এখানে এই সম্পদ অসাধু উপায়ে এই সম্পদ অর্জন করেছেন। এছাড়া আমাদের কাছে এখন পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তারা 3067 ইরা রোড, বেলমোর, নিউ ইয়র্কে ঠিকানায় একটি বাড়ি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। আচ্ছা, তাহলে কোকোনো বাড়ি করেছেন আর ওই যে আরেকজন নাসিমের ছেলে উনিও বাড়ি করেছেন মনে রাখি। অভিযোগ সংশ্লিষ্ট তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। তমাল মনসুরের 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত এবং জনাব মোহাম্মদ আশরাফুল আলমের একটা বাড়ির তথ্য আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে এই তথ্য পিআরও আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে তাহলে এই যে পেলেন আপনারা দুজনের, প্রায় একজনের 14টা অ্যাপার্টমেন্ট, একজনের একটা বাড়ি, এগুলো নিয়ে আসলে দুদক কি করবে? ফ্রিজের জন্য আবেদন করবে কিনা বা কি করবে? সব ইতিমধ্যে তমাল মনসুরের নামে অর্জিত দেশে এবং বিদেশে যে সম্পদের তথ্যাদি পাওয়া গেছে সেই সংক্রান্তে ক্রোক এবং অবরুদ্ধকরণের আদেশ বিজ্ঞ আদালত থেকে নেওয়া হয়েছে এবং বিদেশে যে সম্পদের তথ্যাদি পাওয়া গেছে সেগুলিও অবরুদ্ধকরণের জন্য বা অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট প্রেরণ করা হয়েছে। অনেক ধন্যবাদ।